আসসালামু আলাইকুম। দাজ্জাল দাজ্জাল এই পৃথিবীতে কিয়ামতের আগে আসবেন এবং এসে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমন। ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমনের 7 বছর পরেই দাজ্জাল এই পৃথিবীতে আসবে। অনেকের মধ্যে দাজ্জাল খোরশান থেকে বের হবে। খোরশান হচ্ছে একটি অঞ্চল যেটি কিনা অবস্থিত ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, এমনকি তাজিকিস্তানের মধ্যবর্তী স্থানে। দাজ্জাল এই পৃথিবীতে আগমনের পর নিজেকে খোদা বলে দাবি করবে এবং বলবে আমি আল্লাহ এবং আমাকে স্রষ্টা মানো। এটি কিন্তু মানুষকে বোঝাবে এবং অনেক মানুষ কিন্তু এটি বুঝবে। যারাই বুঝবে তারাই কিন্তু পথভ্রষ্ট হবে। দাজ্জালের এক চোখ থাকবে অন্ধ এবং তার কপালে লেখা থাকবে কাফারো অর্থাৎ কাফের। তিনি দুনিয়াতে এসেই মানুষকে পথভ্রষ্ট করবে এবং তিনি মানুষকে ভুল বোঝাতে থাকবে। তিনি দুনিয়াতে আসার পর তিনি দুনিয়ার যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যে যেতে পারবে, শুধুমাত্র তিনি মক্কা এবং মদিনায় যেতে পারবেন না, সেখানে তার প্রবেশ নিষিদ্ধ থাকবে। দাজ্জাল থাকবে চরম মিথ্যাবাদী, তিনি মানুষকে ভুল বোঝাতে থাকবে। তার দলে একদল লোক যোগদান করবে, তবে তাদের মধ্যে বেশিরভাগই থাকবে ইহুদি, বেদুইন, নাসারা এবং যারা জাদুকর থাকবে তারাই বেশিরভাগ তার দলের লোক থাকবে। দাজ্জাল কিছু অলৌকিক কাজ করতে পারবেন, যেমন সে মৃত মানুষকে জীবিত করতে পারবেন, অসুস্থ মানুষকে মুহূর্তের মধ্যেই সুস্থ করতে পারবেন। যে জমিতে ফসল ফলে না তিনি মুহূর্তের মধ্যেই সেখানে ফসল ফলাতে পারবে, এমনকি তিনি সূর্য চলাচলও বন্ধ করে দিতে পারবেন। দাজ্জাল এই পৃথিবীতে এসে 40 দিন থাকবে। সেই 40 দিনটি প্রথম দিনটি হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। দাজ্জাল এই পৃথিবীতে আগমনের কিছুদিন পরেই হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আগমন করবেন এবং আগমন করার পর দাজ্জালকে হত্যা করবেন। অনেকের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বর্ষা দিয়ে হত্যা করবে। বর্তমান ফিলিস্তিন সম্পর্কে কিন্তু আমরা সবাই কম বেশি অবগত আছি। এই ফিলিস্তিনে একটা জায়গা আছে যে জায়গাটির নাম হচ্ছে বাবে লুত, আর এখানে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। বর্তমান এই বাবে লুত স্থানটি কিন্তু দখল করে রেখেছে ইসরায়েলি হানাদার বাহিনী, আর এই বাবে লুত স্থানেই হত্যা করা হবে দাজ্জালকে। দাজ্জাল যখন এই পৃথিবীতে আগমন করবে তখন পৃথিবীর অনেক মানুষ তার ফিতনায় পড়বে। নারীরা খুব অল্প সময় দাজ্জালকে বিশ্বাস করবে এবং তার সকল কর্মকাণ্ডকে বিশ্বাস করবে। অনেক নারী তাকে প্রভু হিসেবে মানবে, অর্থাৎ আল্লাহ হিসেবে তাকে মানবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে দাজ্জালের ফিতনার চেয়ে আর বড় কোনো ফিতনা নেই। তাহলে প্রশ্ন হতে পারে দাজ্জাল এখন কোথায় আছে? দাজ্জাল বর্তমানে সমুদ্রের কোন একটি দ্বীপে শিকলে আবদ্ধ আছে, অর্থাৎ তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে তখন মানুষ খুব সহজেই ঈমান হারা হয়ে যাবে, অর্থাৎ মানুষের ঈমান ধরে রাখা খুবই কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা সবকিছু থেকে হেফাজত করুক, আমিন।